distractions as well as mental stress, এবং তোমার মনে you can find peace if you are practicing spirituality. দেখো, একটা কথা হচ্ছে যে তোমার খালি পেটে বা ভর্তি পেটে, ফুল ভর্তি পেট মানে প্রচণ্ড এক্সট্রিম কিছু, এক্সট্রিম লেভেল অফ লো, এক্সট্রিম লেভেল অফ হাই, কোনোটাই ভালো নয়। তো ইউ শুড বি ইন দ্য মিডিল। তোমার যতটা প্রয়োজন তোমাকে ততটাই করা উচিত। এক্সট্রিম কোনো কিছু ভালো নয়। যতটা পারবে নিজেকে নেচারের সাথে কানেক্টেড রাখো, গ্যাজেট ইউজ করা ছেড়ে একটু প্রকৃতির সাথে মেশো, তুমি অনেক শান্তি পাবে। আদারওয়াইজ তুমি কিন্তু মেটেরিয়াল সাবস্টেন্সেসে ভুগবে। আর স্পিরিচুয়ালিটির ক্ষেত্রে একটা one is the most important obstacles is the materialism. That is, materialism can be anything: your personal relationship, your family relationship, family obstacle, relationship after love relationship, friendship, job problem, ম্যারেজ প্রবলেম, প্রেগনেন্সি, অনেক কিছু হতে পারে। জীবনে জন্মেছে যখন তোমার কষ্ট থাকবে, তোমার সাফারিংস থাকবে, কিন্তু এগুলোতে বেশি ইন্ডালজ হলে চলবে না। ইউ হ্যাভ টু থিঙ্ক দ্যাট দিস ইজ নাথিং। we have ourselves here only because of the God who had sent me. God আমাদেরকে পাঠিয়েছেন, and when God orders me or you, we have to go back there. এটা আমাদের রুলস, এটা আমাদের মানতে হবে। আমরা না কিছু নিয়ে আসতে পারি, না কিছু সঙ্গে নিয়ে যেতে পারি। এখানেই কিছু ছেড়ে যেতে হয়, এখানেই আমরা সব কিছু পাই। তো এখানেই মানুষ বেড়ে ওঠে, এটা ডেভেলপমেন্ট হয়। এখানেই মানুষের আবার গ্র্যাজুয়াল ডিক্রিজটা হয়। ইনক্রিজ যেভাবে হয়, ডিক্রিজটা হয়। তাই এটা যখন কিছু নয়, you don't need to focus too much on materialism. Rather, you have to focus on spirituality, because it will give you much and much. And can I say that spirituality only give you positive vibration, positive energy, and too much association with negativity, something that may produce only negative vibration, you should avoid them simply. যে জিনিসটা তোমাকে মেন্টাল স্ট্রেস দেবে, অ্যাংজাইটি দেবে, তোমার যে ইউ অলসো, আই ডোন্ট নো ইফ ইউ আর অ্যাওয়্যার অফ ইট, বাট স্টিল আই এম শেয়ারিং উইথ ইউ দ্যাট আমাদের শরীরে কিন্তু একটা ভাইব্রেশন থাকে, পজিটিভ বলো নেগেটিভ বলো। তো আমাদের শরীরে যেহেতু, আমি এটা বলছি না, আমেরিকান সায়েন্টিস্টরা এটা নাকি প্রমাণ করেছিলেন যে ঈশ্বরকণা বলে একটা কিছু আছে। তো গড এক্সিস্ট ডাজ। তোমরা সেটাকে প্র্যাকটিস করো এবং সেটাকে ইউটিলাইজ করো নিজের জীবনে। এবং যারা স্টুডেন্ট আছো, দোজ হু আর স্টুডেন্ট হিয়ার, আই অলসো রিকোয়েস্ট দেম টু প্লিজ প্র্যাকটিস স্পিরিচুয়ালিটি। আমি পরে একটা লাইভ সেশনে এটাকে ছোট করে বলে দেবো। দেখো, আমার চ্যানেলে আমি কিছু আমার ব্যক্তিগত ধ্যান ধারণা যেগুলো তোমাদেরকে সাহায্য করবে সেটা আমি নিয়ে আলোচনা করি। প্লাস আমি চাই যে তোমরা এডুকেশনালি এম্পাওয়ার হও, সেজন্য আমি সমস্ত ধরনের নোটসপত্র, মোটিভেশান পারলেও কিছু দিই স্টাডি রিলেটেড। তো এটা বলার একটা কারণ ছিল, এটা তোমার কেরিয়ারেও অনেক ভালো তোমাকে ফল দেবে। বিকজ আনটিল অ্যান্ড আনলেস ইউ হ্যাভ দ্য পজিটিভ ভাইব্রেশন, কনফিডেন্স একটা পজিটিভ এনার্জিরই একটা পার্ট। তো তোমার যদি কনফিডেন্সই লো থাকে, তাহলে তুমি জীবনে কখনো পড়াশোনা করে কত দূর যেতে পারবে? আই ডাউট রিয়েলি। তো এক্ষেত্রেও কিন্তু তোমার জীবনে স্পিরিচুয়ালিটি অনেক ভূমিকা পালন করবে। তো আমি লাইভ সেশনটা ছোটোই রাখলাম। যদি তোমাদের উপকার আসে, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো চ্যানেলটা। এবং আমি যেটা বারণ করলাম ধরে রাখতে পারো আমার অ্যাডভাইস, এটা তোমাদের ভালো করবে। তো তোমরা অবশ্যই ইউজ করো, বাট লিমিটে। যে কোনো জিনিস, শুধু সোশ্যাল মিডিয়া বলে নয়, যে কোনো কিছু যদি পারো লিমিটে ইউজ করো। এটাই ভালো, এটাই সব থেকে ভালো এবং তোমাকে একটা সাকসেসফুল ওয়ে অফ লাইফ দেবে। থ্যাংক ইউ। আজকে আমি এখানে লাইভ সেশনটা শেষ করছি।